হুম, বুঝি না। প্রথমে আমি বলছি কি, এই যে 25 ফিট 6 ইঞ্চি আর 46 ফিট 6 ইঞ্চি এটা এঁকে নিবেন। ওকে, যে আমি লাইন কমান্ড নিলাম, এখান থেকে এদিকে গেছি 46 ফিট 6, এন্টার। এরপর এদিকে 25 ফিট 6, এন্টার। এরপর এদিকে 46 ফিট 6, এন্টার করলাম। ওকে, এরপরে অফসেট করবেন, ও এন্টার। এখানে আমরা 9 ইঞ্চি করে, তাই না, ওয়ালগুলো 9 ইঞ্চি, 9, এন্টার। এখান থেকে এটাকে অফসেট করলাম, এটাকে অফসেট করলাম, এটাকে অফসেট করলাম। ওকে, এরপরে কি আছে, এখানে যদিও এই যে জায়গাটা, এই জায়গাটা পরে এখানে কিন্তু এটা 9 ইঞ্চি নেই, তাই না? এটা কয় ইঞ্চি আছে? এটা একটা রেলিং টাইপের মতো করে দিছে, তাই না? এটা কয় ইঞ্চি দেখেন, এখান থেকে যদি হিসাব করেন, এই যে এখানে আমরা এখান থেকে 4 ফিট 10 ইঞ্চি আছে, তাই না? আর এখান থেকে কিন্তু 4 ফিট 6 আর প্লাস 9 কত হয়? 4 ফিট 6 এর সাথে 9 ইঞ্চি যোগ করলে 15 ইঞ্চি হয়, তাই না? 5 ফিট 3 ইঞ্চি হয়, তাই না? তাহলে 5 ফিট 3 ইঞ্চি থেকে যদি 4 ফিট 10 ইঞ্চি বাদ দেন, তাহলে এটা কয় ইঞ্চি থাকে? 5 ইঞ্চি থাকে, তাই না? মানে এখান থেকে আউটার পর্যন্ত হচ্ছে এই যে 9 ইঞ্চি পর্যন্ত, 4 ফিট 6 প্লাস 9। তো এটা পরে আমি ইয়া করবো আর কি, ঠিক আছে? আপাতত আমরা এদিকে যাই। তাহলে এখান থেকে এটা অফসেট করতে হবে 4 ফিট 6, তারপর 9 ইঞ্চি, এভাবে করে করে আমরা অফসেট করে যাবো 12 ফিটে। এরপরে অফসেট আমি যদি এখানে ও এন্টার করে থ্রোকে অ্যাক্টিভ করি আগে, তাহলে আমার জন্য কি হয়, সুবিধা হয়। ক্লিক করলাম, এটা কত? 4 ফিট 6। তাহলে এই যে 4 ফিট 6 এন্টার করলাম, এরপর এটা সিলেক্ট করে 9 এন্টার করলাম, ঠিক আছে? এরপরে এটা হচ্ছে এখান থেকে এটা 12 ফিট, তাহলে 12 ফিট, তারপর 9, তারপর 10 ফিট। 12 ফিট আর 10 ফিট, এই যে এখান থেকে 12 ফিট এন্টার করলাম, শিফট এটা 9 এন্টার করলাম, এরপর এটা সিলেক্ট করে 10 ফিট এন্টার করলাম, এটা সিলেক্ট করে 9 ইঞ্চি এন্টার করলাম। জাস্ট আমি ভার্টিক্যাল গুলা হরিজন্টাল গুলা ইয়া করে নিচ্ছি আগে, ঠিক আছে? এরপরে এখান থেকে এটা কত, এখানে এখানে কিছু ডিফারেন্স আছে, কারোর কারো হয়তো নাও মিলতে পারে, এই কারণে এখানে কিন্তু মাঝখানে ওয়ালটা 4.5 ইঞ্চি আছে, ঠিক আছে? তো এখান থেকে এটা 4.5 ইঞ্চি আসলে এখানে পরে আবার এটা কি 9 ইঞ্চি আছে, তাই না? তাহলে এই জায়গায় আমরা যখন এটা অফসেট করব, তারপরে হয়তো আমরা কি এটা আঁকতে পারবো আর কি। ওকে, তাহলে আমি একটা একটা কাজ করে নিই, সেটা হচ্ছে এখান থেকে আপাতত 4.5 ইঞ্চি 9 ইঞ্চি দিই, তারপর 4.5 ইঞ্চি দিই, তারপর 12 ফিট 4 ইঞ্চিটা দিয়ে রাখি, ঠিক আছে? এখানে যাতে ইনফরমেশন মিস না হয় আর কি, এদিকে 9 ইঞ্চি হইলে আবার এদিকে কি 4 ফিট এতই আছে, একটার সাথে একটা মিলতে হবে। তাহলে আমরা এখান থেকে 4.5 ইঞ্চিতে দিব, তারপরে দিব হচ্ছে 12 ফিট 4-এ। এখান থেকে এটা হচ্ছে, আমি অলরেডি এটা এঁকে ফেলছি মেবি, তাই না? এই জায়গাটা আমি অলরেডি এঁকে ফেলছি, একটা দুইটা তিনটা, এটা অলরেডি 9 ইঞ্চিতে এঁকে ফেলছি। তাহলে আমাকে করতে হবে হচ্ছে এখান থেকে, হ্যাঁ কোনটা, আপনি গ্রাউন্ড ফ্লোরেরটাতে আমরা একটু দেখি। এখানে দুইটা ছবি, দুইটাই আছে, ঠিক আছে? একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের, একটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের। এটা হয়ে গেছে, ওকে। একটা আমি দেখি, একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের, একটা হচ্ছে এটা, হ্যাঁ এটাতে 9 ইঞ্চি আছে, গ্রাউন্ড ফ্লোরটাতে 9 ইঞ্চি আছে গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা ঠিক আছে, আমরা গ্রাউন্ড ফ্লোরটাই করি। তাহলে এটা 9 ইঞ্চি, তারপরে 10 ফিট, তারপরে এটাও 9 ইঞ্চি, এরপরে 12 ফিট। ওকে, আমরা এটা 12 ফিটে দিই, ও এন্টার করলাম, থ্রোকে অ্যাক্টিভ করলাম, এটাকে সিলেক্ট করে এখানে 12 ফিট এন্টার করব। এরপরে ওয়ালটা কত আছে, এখানে 12 ফিটের পরে ওয়ালটা আছে কিন্তু 4.5 ইঞ্চি, ঠিক আছে? 4.5 ইঞ্চি হিসাব করলে তখন এদিকে 3 ফিট 10 ইঞ্চি দিতে পারবে। এখানে একটু, এখানে হয়তো একটু ইয়া হইতে পারে, সেটা হচ্ছে এই জায়গাটা একটু কি আছে, একটু কোনাকুনি আছে আর কি, তাই না? মানে এটা এভাবে কোনাকুনি গেছে। তো আমরা এটা আপাতত এটা ইগনোর করি, আমি এখানে এটাকে সোজাই ধরি আর কি, ঠিক আছে? পরবর্তীতে আমরা ইয়া করব। তাহলে 3 ফিট 4.5 ইঞ্চি, তারপর 3 ফিট 10 ইঞ্চি, তারপর 9 ইঞ্চি, সাড়ে
4 ইঞ্চি, এটাকে আমরা করব 4.5, 4.5 এন্টার। এরপরে আমার বাথরুমটা হচ্ছে 3 ফিট 10, এখান থেকে 3 ফিট 10 এন্টার। এরপর এখানে এটাকে 9 ইঞ্চি আমরা অফসেট করলাম। ওকে, এরপরে যেখানে যেখানে আমার দরকার সেখানে সেখানে আমরা অফসেট করে কি ট্রিম করে নিতে পারি। কোথায় কোথায় ট্রিম করব, যেমন আমার এখানে এখানে ট্রিম করলে আমরা এটাকে অফসেট করতে পারবো, তাই না? এখানে ট্রিম করলে অথবা এখানে ট্রিম করি, এখানে ট্রিম করলে এটাতে করতে পারবো, এখানে ট্রিম করলে এটাকে করতে পারবো। তাহলে আমরা যেখানে যেখানে ট্রিম করব এক পাশে ট্রিম করে নিই, টিআর এন্টার। এখানে আমি এগুলাকে ট্রিম করে নিচ্ছি, এটাকে 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 এসব জায়গায় আপনি ট্রিম করে নেন এক পাশে, তারপরে আমাদের জন্য অফসেট করতে সুবিধা হবে। ওকে, এরপর আমরা যদি এখন উপর থেকে আসি, এখানে বাথরুমটা কত ফিট? 6 ফিট, তাই না? এদিকে 6 ফিট, এটাও 6 ফিট। তাহলে এরপর এটা কিন্তু 4.5 ইঞ্চি ওয়াল, ঠিক আছে? তাহলে আমরা দুই পাশেই ট্রিম করলে আমার জন্য সুবিধা। এই পাশটাও আমি ট্রিম করে নিই, টিআর এন্টার করলাম, এই পাশটাও আমি ট্রিম করে নিলাম, ঠিক আছে? তারপরে এটাও ট্রিম করলাম, এটাও ট্রিম করলাম। তাহলে ও এন্টার করলাম, থ্রোকে অ্যাক্টিভ করলাম, এটাকে সিলেক্ট করে 6 ফিট, তাই না? 6 ফিট এন্টার, এটাকে সিলেক্ট করে 4.5 ইঞ্চ এন্টার, এটাকে সিলেক্ট করে 4 ফিট এন্টার, সরি 6 ফিট, এখান থেকে এটা 6 ফিট এন্টার, এটাকে সিলেক্ট করে 4.5 এন্টার। ওকে, বসে যান তাড়াতাড়ি। ওকে, আমরা এতটুকু করছি। এরপর আমার বেডরুমটা হচ্ছে এখান থেকে 11 ফিটে, আমরা 11 ফিটটা করতে পারি, আর এখানে 16 ফিট 6 করতে পারি। 11 ফিট আর 16 ফিট 6, তাহলে ও এন্টার, থ্রোকে অ্যাক্টিভ করলাম, এখানে সিলেক্ট করে 11 ফিট এন্টার, এটাকে সিলেক্ট করে 9 ইঞ্চ এন্টার, এখানে সিলেক্ট করে এটাকে 16 ফিট 6 এন্টার। আপাতত এটাকে আমরা 9 ইঞ্চিতে করে রাখি। ওকে, তাহলে মোটামুটি আমার এই জায়গাটা আমরা চলে আসলাম। এরপর এখানে হচ্ছে আমার ড্রয়িং রুমটা হচ্ছে 10 ফিট 9 ইঞ্চি, তারপর আমরা 9 ইঞ্চি অফসেট করব। এটাকে সিলেক্ট করে 10 ফিট 9 ইঞ্চ, 10 ফিট 9 এন্টার, এটাকে সিলেক্ট করে 9 এন্টার। এটা কি আমরা ঠিকঠাক করছি? ওকে, এরপর আর কোথায় কি বাকি আছে আমাদের? মোটামুটি আমার ইয়াগুলা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এখানে আমরা চাইলে এই যে এটা তো আমরা অলরেডি করছি, এই জায়গায় আপনি চাইলে এখনই ইয়া করে দিতে পারি। সেটা হচ্ছে কি, এখানে আমি চাইলে এক্সটেন্ড করে আগে এই জায়গা দুটাকে এক্সটেন্ড করে দিতে পারি, এই দুইটা জায়গাকে এক্সটেন্ড করে দিলাম, এরপরে শিপ চেপে এটাকে ট্রিম করে দিলাম। ঠিক আছে, ট্রিম করছি কেন? কারণ এটাকে অফসেট করার জন্য। আচ্ছা, আমি এখানে আমরা ব্রেকেট পয়েন্ট করে এই লাইন বা আউটার লাইনটাকে দুইটা জায়গায় ব্রেক করে নিতে পারি সহজ করার জন্য আর কি, নাইলে ট্রিম করতে হবে। অথবা আমরা এটাকে এই যে ব্রেকেট পয়েন্ট হচ্ছে মডিফাই টুলবারের এটা, তাই না? এটাতে সিলেক্ট করে এই লাইনটাকে সিলেক্ট করব, সিলেক্ট অবজেক্ট করব, যেখানে ব্রেক করতে যাচ্ছে সেখানে ক্লিক করব, আবার স্পেস বার চাপে আমি আবার কমান্ডে ঢুকলাম, আবার সিলেক্ট করলাম, এই পয়েন্টে সিলেক্ট করলাম, তাহলে আমার এটা কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে, তাই না? এটাকে আমি এখন ও এন্টার করে 5 ইঞ্চিতে 5 এন্টার করে এটাকে অফসেট করে দিতে পারি। তাহলে আমার কি আমার এই জায়গাটা রেডি হয়ে গেছে আর কি। ওকে, এখন এটা আপাতত সোজা রাখেন, যে আমি যেটা ইয়া করছি না, এটা এভাবে স্ট্রেট থাকুক আর কি, ঠিক আছে? স্ট্রেট 10 ইঞ্চি করেন, ইয়া করেন, ঠিক আছে না? এটা যেহেতু এখানে ইনফরমেশন, তো আমার এদিকের ইনফরমেশনটা দেয়া নাই, তাই না? এটা এখান থেকে কোনাকুনি গেছে আর কি, মানে এটা হচ্ছে এখান থেকে এভাবে কোনাকুনি গেছে। যেহেতু ইনফরমেশন এই যে এখানে যে পোস্টটা আছে, এই মেন গেটের পোস্টের মাপটা তো আমার জানা নাই, ঠিক আছে? আমরা এটাকে আপাতত স্ট্রেটই ধরি, সমস্যা নেই, মানে আমার বাথরুমটা এরকম স্ট্রেট থাকবে। ব্রেকেট পয়েন্ট একটু দেখেন, আমি 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 দেখাচ্ছি। হ্যাঁ, করছেন? হ্যাঁ, দেখেন এখানে আমি
আমি ব্রেকেট পয়েন্ট করতেছি এই জায়গার জন্য, আমি ব্রেকেট পয়েন্ট করতে এখান থেকে এটা 6 ফিটে অফসেট করব, এরপরে 4.5 ইঞ্চি অফসেট করব, আমি এটাকে আমি 9 ইঞ্চি করতে হবে। এখানে আমি ব্রেকেট পয়েন্টটাকে কাজে লাগাবো, এখানে এসে আগে দেখেন এখানে এটাকে তো আমি ট্রিম করে দিব, টিআর এন্টার করে এই জায়গায় ট্রিম করলাম, এই জায়গায় ট্রিম করলাম, ও এন্টার করে অফসেট দিব কতটুকু, আমার বাথরুমটা হচ্ছে 6 ফিট, তাইলে 6 ফিট এন্টার করে এটাকে সিলেক্ট করলাম। এখানে এদিকের ইয়াটা হচ্ছে আমার 4.5 ইঞ্চি ওয়াল, তাহলে এটা আমরা 4.5 ইঞ্চি দিচ্ছি, এটা সিলেক্ট করে 4.5 এন্টার করলাম, ঠিক আছে। এখন দেখেন এখানে আমি ব্রেকেট পয়েন্টটাকে কাজে লাগাবো আবার, কোথায়, এই জায়গায় দেন এখানে আমার এরপর থেকে হচ্ছে 9 ইঞ্চি ওয়াল, তাই না, কিন্তু এর আগে হচ্ছে কি 4.5 ইঞ্চি ওয়াল, তাহলে আমি কোথায় ব্রেক করে দিব এটাকে, এই যে আমি যে ওয়ালটা আঁকছি এখানে এটাকে ব্রেক করে দিব, ঠিক আছে, এই জায়গায় ব্রেক করে দিব, তারপরে বাকিটাকে আমি কি অফসেট করে দিব, ঠিক আছে। তাহলে ব্রেকটা কিভাবে কাজে লাগাচ্ছি দেখেন, এই যে ব্রেক এট পয়েন্টে আসলাম, এই যে এটা সিলেক্ট করলাম, এরপরে যে লাইনকে ব্রেক করব সেই লাইনে সিলেক্ট করতে হবে, সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করলাম, কোথায় ব্রেক করব বলছিলাম এই জায়গাটাতে, তাই না, এই জায়গাতে ক্লিক, যে পয়েন্টে ক্লিক ব্রেক করবো ওই পয়েন্টে ক্লিক করলাম, দেখেন এখন কি হয়ে গেছে, এটা আলাদা ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে এখানেও যদি খেয়াল করি আমি, আমাকে এখানে আমার ব্রেক করতে পারতেছি, এখানে যেখানে আসা এরপরে তো এটা আমার নাই, তাই না, হ্যাঁ, এটা আমরা এটা ট্রিমও করতে পারি, এক্সটেন্ড করে ট্রিমও করে দিতে পারি, অথবা আমরা ফিলেটও করতে পারি, তাই না। এখানে ফিলেট কমান্ডকে কাজে লাগাই, আমি এফ এন্টার করলাম, এটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে এটা সিলেক্ট করলে কি কর্নার হয়ে যায়, তাই না। এটা আমরা আগে করছিলাম, মাল্টিপলকে কাজে লাগাইলে এটাকে আমরা মাল্টিপল দিয়ে মাল্টিপল অফসেট করতে পারতাম, মানে ফিলেট করতে পারতাম। আবার এফ এন্টার, আবার ফিলেট কমান্ডে ঢুকলাম, এটা শিফট চেপে, এটা শিফট চাপলে কি হয়, কর্নার ক্রিয়েট হয়, ঠিক আছে। এখন এই যে লাইনটা এটা 4.5 ইঞ্চি আছে, কিন্তু আমার এটা হওয়ার কথা কত, 9 ইঞ্চি, তাহলে এটাকে আমি মুভ করতে পারি, অথবা 4.5 ইঞ্চিতে অফসেটও করতে পারতাম, ঠিক আছে। তাহলে আমি মুভ করি, এক একটা কমান্ড দেখি আর কি, এই যে সিলেক্ট করলাম, এম এন্টার করলাম, এই পয়েন্টের সাপেক্ষে এদিকে 4.5 ইঞ্চি 4.5 এন্টার করে এটাকে মুভ করছি, ঠিক আছে। এরপরে আমরা কি করতে পারি, এফ এন্টার করে মাল্টিপল দিয়ে, আমি এখানে এক্সটেন্ড ট্রিম এগুলো না করে ফিলেট কে করতেছি, কেন, একটু সুবিধার জন্য, এটা ফার্স্ট এটা সেকেন্ড, তারপরে এটা ফার্স্ট এটা সেকেন্ড, তাই না। তাহলে আমার কি মোটামুটি ওই ইয়াটা রেডি হয়ে গেছে, ওকে। আর যেখানে যেখানে আপনার ট্রিম করা দরকার, যেখানে যেখানে ফিলেট করা দরকার, আপনি চাইলে সেখানে করতে পারেন। যেহেতু আমি মাল্টিপল করছি, আমি চাইলে এটা আর এটার মধ্যে ফিলেট করে নিতে পারি, এটা আর এটার মধ্যে ফিলেট করে নিতে পারি, ট্রিমের ঝামেলা না গেলে আমি ফিলেট করতেছি, ঠিক আছে। এখান থেকে এখানে ফিলেট করলে এটার সাথে এটা অ্যাড হয়ে যাবে, তাই না, এটা অ্যাড হয়ে যাচ্ছে। আচ্ছা, ফিলেট করার পরে একটা অসুবিধা হয়েছে, দেখেন আমার এটা কি হয়ে গেছে, এই যে যখন ফিলেট করছে এই বাড়তি অংশটা বাদ করে দিয়েছে, তাই না, তাহলে এখানে আমি ফিলেট করতে পারবো না, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাকে ট্রিম করতে হইতে পারে, ঠিক আছে, ওকে। এন্টার করে আমি মাল্টিপল ফিলেট করে নিয়ে এগুলাকে ফিলেট করলাম, শিফট চেপে ফিলেট করলাম, এটাকে শিফট চেপে ফিলেট করে দিলাম। আর কোথায় ফিলেট করব, আমি এখানে ফিলেট করব, এটার সাথে এটার সাথে এটার, ওকে। এরপরে বাকি এখানে আমাকে করতে হবে ট্রিম, ঠিক আছে, আমরা টিআর এন্টার করে এই সব জায়গা ট্রিম করে দিচ্ছি। আর কোথায় আর এখানে, এখানে আমার আপাতত লাগতেছে না, এখানে কিভাবে আছে আমার, এখান থেকে এখানে আসছে, এটা পরের কোনাকুনি গেছে, এটা আমার লাগবে, আমি আপাতত এই জায়গাটাতে থাকতেছে, তার মানে এর বাড়তি অংশটা আমি ট্রিম করে বাদ দিয়ে দিচ্ছি আপাতত। তাহলে এখানে শিফট চেপে এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড করে এই জায়গাকে ট্রিম করে দিলাম, ঠিক আছে। আপাতত আমার এটা এভাবে থাকবে, হ্যাঁ। আমি একটু ট্রিম করে নিয়ে এগুলা কন্ট্রোল এস সেভ করবেন, কিছুক্ষণ পর পর সেভ করবেন। এবার বলেন, এই জায়গাটাতে আমার হচ্ছে একটু ডিফারেন্স হচ্ছে, এখান থেকে 6 ফিট পর্যন্ত হচ্ছে 4.5 ইঞ্চি ওয়াল, এরপরে এটাও 4.5 ইঞ্চি ওয়াল, এরপর হচ্ছে 9 ইঞ্চি ওয়াল, তাই না। তাহলে এটা আমি কিভাবে বের করছি, আমি তো প্রথমে ওয়াল দিয়ে দিছি 4.5 ইঞ্চির পুরাটাই, তাহলে আমাকে এখানে আমি এই জায়গাটাকে ব্রেক করছিলাম, এই যে এই জায়গাটাতে, তাহলে কিভাবে ব্রেক করছি, আমি যদি এখানে আবার দেখাই, অ্যাকচুয়ালি আমার এটা এভাবে ছিল না, এটাকে আমি ডিলিট করছি, এটা এক্সটেন্ড করে দেখাই, এটা আমার এভাবে আসছিল, তাই না, এভাবে ছিল, অথবা এটা পুরা এভাবে ছিল, আমি যখন ওই দিক থেকে অফসেট করছি কি এভাবে আসছিল, তাই না। তো এতটুকু তো আমরা করতে পারার কথা, তাই না। এখান থেকে আমি এটাকে 6 ফিটে অফসেট করছি, তাই না, এরপরে 4.5 ইঞ্চিতে অফসেট করছি, ওকে।
এখন আমার টার্গেট হচ্ছে এই এই অংশটুকু 4.5 ইঞ্চি থাকবে, এর বাকিটা 9 ইঞ্চি করব, ঠিক আছে? 4.5 ইঞ্চি বাড়তে, যে ওয়াল ওয়াল যেভাবে আছে আর কি। এটা আপনি কিভাবে করতে পারেন, অনেকে অনেকভাবে করতে পারেন। স্যার দেখেন আমি কিভাবে করতে চাচ্ছি। সাপোজ আমি বলছি কি আমি এখানে চাইলে এটাকে ট্রিমও করে দিতে পারি। ট্রিয়ার আমি আগে দেখাচ্ছি একভাবে, এখন দেখাচ্ছি আরেকভাবে। এই জায়গায় ট্রিম করে দিলাম, তাই না? তাহলে কি আমার যে অংশটা কি ছিল, মানে 9 ইঞ্চি ছিল, 4.5 ইঞ্চি ছিল, সেটা ট্রিম করে, এগুলো তো আমার লাগতেছে না, এগুলো আমার নাই, ঠিক আছে? এখন আমি চাইলে কি করতে পারতেছি, এই যে এটাকে এক্সটেন্ড করে দিতে পারতেছি। প্রথমে এটাকে এক্সটেন্ড করে দিলাম, ওকে। এরপরে এটা থাকুক। এই জায়গায় আমি বলছি কি চাইলে আপনি এটাকে এখন একটা অফসেট করতে পারেন, অফসেট করে ট্রিম করতে পারেন। অফসেট মানে কি, ও এন্টার 9 ইঞ্চ এন্টার করে আমি এটাকে অফসেট করলাম, তাই না? এটা করে আমি চাইলে এটাকে ট্রিয়ার এন্টার করে এই জায়গাটা ট্রিম করে দিতে পারতেছি, ওকে। এটা একটা ওয়ে, তাই না? হয়ে গেছে, এদিকে চারিদিকে নয়। আবার আবার এরকমও করতে পারতেন যে আমি কি করছি, আমি করছি হচ্ছে কি এখানে ট্রিম না করার জন্য আমি আগে এখানে ব্রেক করে নিয়েছিলাম এই পয়েন্টে। ব্রেক ব্রেক কিভাবে, এই যে মডিফাই টুলবারে ব্রেক, আমি বিভিন্ন কমান্ডকে কাজে লাগাচ্ছি যাতে এগুলো প্র্যাকটিস গুলো হয় আর কি। ব্রেক এট পয়েন্টে ক্লিক করছিলাম, এই যে লাইন যেটাকে ব্রেক করব সেটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর কোথায় ব্রেক করব, এই যে এখানে, তাই না? এখানে আমি ব্রেক করব, এখানে ক্লিক করলাম। তাহলে এখন দেখেন এরা কি হয়ে গেছে, দুইটা আলাদা আলাদা লাইন হয়ে গেছে। একবারে একটা পয়েন্ট মানে কি, একটা পয়েন্টে ব্রেক হবে, ঠিক আছে? তাহলে এটাকে আমি কি করবো এখন, ও এন্টার করে 9 এন্টার করে এটাকে আমি অফসেট করে দিলাম, ঠিক আছে না? তাহলে আমার এটা, হ্যাঁ, এখন বাকি যেটা আছে আমি ট্রিম করতে পারি, ফিলেট করতে পারি, যে যেটা করতে পারেন, তাই না? যার কাছে যেটা লাগে। আমি যদি এখানে ফিলেট করতে চাই, ফিলেটও করতে পারি। এটা শিপ চেপে ফিলেট করে দিলাম, তাই না? ফিলেট করলে, মাল্টিপল ফিলেট করলে আমি এটা একসাথে কি এদিকেও ফিলেট করতে পারতাম, ট্রিম কমান্ড ইউজ না করে আর কি, ঠিক আছে? এটা ছিল আমার মোটামুটি কি এখানকার এই যে ড্রয়িং এর মধ্যে এতটুকু আমার ইয়া ছিল। এরপরে অ্যাকচুয়ালি এখন আমরা আমরা কি কি জিনিস, কোনো কিছু আমরা এখানে যে উইন্ডো ডোর এগুলা দেওয়া আছে, এগুলো আমরা পরে দিব। কেউ ডোর উইন্ডো গুলো আমরা পরে ইনপুট করব। এখানে এই যে স্টেয়ারটা আছে, স্টেয়ারটা কিভাবে আঁকবেন, স্টেয়ার দেওয়া আছে টোটাল স্টেপ 20টা, এবং এখানে কিন্তু এই যে স্টেয়ারের এগুলা কিন্তু এভাবে ভাগ করে দেয়া আছে, ঠিক আছে? আমি এই জিনিসটা একটু প্র্যাকটিস করবো আজকে, ঠিক আছে? এটা আপনারা করেন নাই, তাই না? এটা আমরা কিভাবে করবো আমরা আমি সেটা দেখাবো, একটা ওয়ে। আরেকটা হচ্ছে এখান থেকে যে মাপটা দেওয়া আছে সেটা হচ্ছে এখান থেকে এটা 4 ফিট লেখা আছে মেবি, তাই না? 4 ফিট থ্রেড উইথ 4 ফিট। তাহলে আমি চাইলে এখান থেকে এই যে লাইনটা যেটা গেছে এটাকে এদিকে 4 ফিট অফসেট করতে পারি, তাই না? ঠিক 4 ফিট অফসেট করার পর যখন আমরা এগুলা এগুলা 10 ইঞ্চি করে এখান থেকে এখানে আসবো, বাকি 4 ফিটে যখন আমি অফসেট করে দিব তাহলে আমি এই লাইনটাও পেয়ে যাবো, ঠিক আছে? কোনটা, এটা 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 এখানে মানটা দেয়া নাই, তাই না? ইনফরমেশন নাই। আমি কি বলছি, আমি বলছি এখান থেকে এটা আমরা 4 ফিট আঁকবো, ওকে। এরপর এখানে কয়টা ধাপ, 5টা। তাহলে 5টা মানে 50 ইঞ্চি আসবো। এরপর এখান থেকে এটা 4 ফিট, 4 ফিট মাপ হয়তো অন্য একটা ড্রয়িং এ থাকতে পারে, সিঁড়ি, এখানে হয়তো সিঁড়ির স্টেয়ারের মাপটা নাই। এটা কিভাবে করতেছি আমি, এই যে আমি এখানে আসলাম, আমার স্টেয়ার রুম হচ্ছে এটা, তাহলে এখানে আমি ট্রিম করে দিই আগে, তাই না? ট্রিয়ার এন্টার করে এই জায়গাটা ট্রিম করে দিলাম, এই জায়গাটা আমি ট্রিম করে রাখলাম, ওকে। এরপরে ও এন্টার করে অফসেট 4 ফিটে, তাই না? 4 ফিট এন্টার, ওকে। তাহলে আমি একটা পাইলাম। এরপরে আমরা এদিকে কয়টা কয়টা আমাকে অফসেট করতে হবে, হ্যাঁ, অফসেট করতে হবে কয়টা, এই যে একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, চারটা লাইন, 5টা লাইন, তাই না? এই যে 5টা লাইন আমি অফসেট করতে পারি। আর এখান থেকে এটাও 4 ফিটে হবে এদিকে, তাই না? এদিকে 4 ফিটে হবে। আমরা এখান থেকে আমি এটাকেও অফ সিলেক্ট করে এদিকে 4 ফিটে দিলাম। এরপরে সিলেক্ট করে এখানে আমার 10 ইঞ্চি করে দিতে হবে। আমি তাহলে এখানে মাল্টিপলটাকে কাজে লাগাই, ও লিখে 10 লিখে মাল্টি এসে সিলেক্ট করে মাল্টিপলটাকে কাজে লাগাচ্ছি আমি, এই যে মাল্টিপল। আরেকটা কাজ করতে পারি চাইলে আমি, যেহেতু করে ফেলছি আমি, করে কয়টা কয়টা দিতে হবে, 1 2 3 4 5 6টা, তাই না? টোটাল 7টা। টোটাল কয়টা আমার এখানে, 3 আর 6টা, সরি 6টা। তাহলে একটা আমরা এখান থেকে আমরা এঁকে ফেলছি 7টা, তাহলে আমি এখানে একটা 4 ফিট আমাদের এটা, তাহলে বাকিগুলো আমরা ট্রিম করে দিব আর কি, তাই না? ট্রিয়ার এন্টার করে এই জায়গাগুলো আমি ট্রিম করে দিলাম, ঠিক আছে? এটা ট্রিম করি না কেন, কারণ এটা আমার এইদিকে আছে, বাড়তি আছে, তাই না? বাড়তি অংশ আছে। আর এখান থেকে এটা কয় ফিট, 4 ফিট। যেহেতু উইথ বলছে 4 ফিট, আমি 4 ফিটের এটা অফসেট করে দিতে পারি। সিএস ও এন্টার, একটু দাঁড়ান, একটু একটু 4 ফিট আমি একটু আগে ইয়া করে নিই, তাহলে ভিডিও রেকর্ডে থাকলো আমরা আপনারা, আমি দেখাচ্ছি, ঠিক আছে?
এতটুকু আমার মোটামুটি কি স্টেয়ারের জায়গা হয়ে গেছে। এরপর আমাকে এদিকে যেতে হবে, এদিকে কতটুকু যেতে হবে, টিআর এন্টার করে আমি এটাকে ট্রিম করে দিলাম। কয় ফিট এদিকে, কয়টা ধাপ, এদিকে একটা দুইটা তিনটা, আর এখানে হচ্ছে চারটা, তাই না? এখানে এদিকে তিনটা, ওখানে চারটা, আমি সেইগুলা দিয়ে রাখি। দেন এই যে অফসেট করলাম, ও এন্টার 10 এন্টার, এখানে মাল্টিপল সিলেক্ট করার পরে মাল্টিপল দিচ্ছি, একটা দুইটা তিনটা হয়ে, তিনটা তিনটা, এখানে চারটা দিয়ে দিলাম। ওকে, যেহেতু ওখানে চারটা লাগবে, তাহলে টিআর এন্টার করে, এটা আমার থাকবে না, এটা আমার থাকলো না, এগুলা তো থাকবেই না, তাই না? ওকে, এরপরে কি এই জায়গাগুলো আমার ড্রয়িং এ নাই, এই যে এখান থেকে এটা বাড়তি অংশটা ড্রয়িং এ আমার নাই, তাহলে আমি এটাকে এখানে কি, কোথায় আমার ড্রয়িং, এখানে, এটা আমি চাইলে ট্রিম করতে পারি। ওকে, ঠিক আছে না? এতটুকু করেন সবাই। এটা, এটাও 4 ফিট, সব 4 ফিট, আমার যে স্টেয়ারটা উঠতেছে সবগুলা কি 4 ফিট উঠতেছে। আর এখানে থ্রেড গুলা 10 ইঞ্চি করে। আমি প্রথমে এদিক থেকে এটাকে অফসেট করছি, এরপরে এখান থেকে এদিকে এটাকে অফসেট করেছি, তাই না? অফসেট করছি, আর মাঝখানের গুলো আছে। এখানে যে তিনটা আছে এগুলাকে আমি পরে দেখাচ্ছি কিভাবে এখানে দিব, ঠিক আছে? এটা আমরা পরে দিচ্ছি, আগে এই জায়গাটা ড্র করে। আমার তো আমার মোটামুটি কাজ শেষ, আমরা দরজা জানানোর পরে ক্লাসে নেব। এখানে এখানে আমরা কি করব, আমরা এটাকে আগে শিফট চেপে, এই যে এটাকে, এই লাইনটাকে আমি সিলেক্ট করে এই জায়গায় ব্রেক করে নিলাম। ওকে, ব্রেক করে এখন আমার এটাকে কিভাবে, আপনি এখানে কতটুকু মাপ আছে এটা তো আমি জানি না, তাই না? এটাকে আমরা আরেকটা কমান্ড দিতে পারি, এটা পরেও আরো ডিটেলসে দেখবো। এটা হচ্ছে অ্যারে কমান্ড, ঠিক আছে? অ্যারে কমান্ডের মধ্যে তিনটা অ্যারে আছে, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার অ্যারে, পাত অ্যারে, পোলার অ্যারে। পোলার মানে হচ্ছে কি গোলাকারে ঘুরবে, ঠিক আছে? আমি যদি এখানে পোলার অ্যারেকে কাজে লাগাই, দেখি কাজ হয় কিনা। পোলার অ্যারেতে ক্লিক করলাম, এই লাইনটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। আমার সেন্টার পয়েন্ট হচ্ছে এই পয়েন্টের সাপেক্ষে সে রোটেট করবে। দেখছেন এই যে এটা রোটেশন আসছে, তাই না? আমার রোটেশন করবে কয়টা, সেটা হচ্ছে কয়টা, আরো রোটেশন করবে একটা দুইটা। আমার, আমি যদি চিন্তা করি এখান থেকে একটা দুইটা তিনটা, এরপর এটাও চিন্তা করব চারটা, তাহলে আমি এখানে আপাতত আইটেম নাম্বার 4 দিলাম, ঠিক আছে? 4 দেওয়ার পর কিন্তু সে রোটেট করছে কোন দিকে, অ্যাকচুয়ালি রোটেট করছে হচ্ছে আমার এই যে লাইনগুলা আমার, আমি এখানে একটু দেখাই আগে, আমি অ্যাসোসিয়েটিভ ডিরেকশনটা ঘুরাই। কয়টা দিছি আইটেম, নাম্বার অফ আইটেম 4, এখানে দিছি 360, আমরা 360 না দিয়ে আমার এখানে হবে 90। আমি একটু একটু দেখাচ্ছি আগে, ঠিক আছে? 90 কেন দিছি এটা আমি পরে বলতেছি। দেন এখানে অ্যাকচুয়ালি ঘটনা কি করছে, এই যে লাইনটা আছে, এই লাইনটাকে সে এই পর্যন্ত আনছে, এখানে এখানে মাঝখানে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। এবং এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, কয়টা লাইন হয়, চারটা লাইন। আমি জন্য নাম্বার অফ আইটেম কত দিছি, 4 দিছি, ঠিক আছে? আর কত ডিগ্রি গ্রুপ এখান থেকে এখানে, 90 ডিগ্রি, ঠিক আছে? সেজন্য আমি 90 দিছি। আর এগুলোকে পরে আমি এক্সটেন্ড করতে পারবো আর কি, ঠিক আছে? এরপর আমরা আমরা এটাকে অ্যাসোসিয়েটিভটা অফ করব। অ্যাসোসিয়েটিভ অফ না করলে আমি এগুলোকে এডিট করতে পারবো না, ঠিক আছে? এই যে অফ, এটা অফ করে এরপর ক্লোজ এরে দিলাম, তাহলে আমার সমান ভাগে সে কি ভাগ হবে। এরপর আমরা কি করে দিব, এটাকে এক্স এন্টার করে এক্সটেন্ড এক্সটেন্ড, ঠিক আছে? হ্যাঁ, এখানে একটা একটা এক্সট্রা চলে আসে আর কি। এটা আমরা যদি এখানে সিলেক্ট করে ডিলিট করে দিই, যেমন এখানে একটাই ছিল, এখানে একটা আছে না, এখানে একটা বেশি আসে আর কি, এখানে একটা বেশি আসে, ঠিক আছে? যেটা আগে থেকে আমার এখানে ছিল, ঠিক আছে? আমি যদি এখন এটাকে এখানে দেখাই, ঠিক আছে, সাপোজ আমার এটা নাই, টিআর এন্টার করে আমি এটা নাই মনে করলাম, ঠিক আছে? এখানে আমি কি বলছি, এই জায়গায় ব্রেক করে নিব আগে, যেহেতু ওইটাকে রাউন্ড শেপে ঘুরাবো, তাই না? তাহলে ব্রেক করে নিচ্ছি কোথায়, এই যে ব্রেক এট পয়েন্ট দিয়ে এই লাইনটাকে এই পয়েন্টে ব্রেক করলাম। ওকে, তাহলে এটাকে আমি এখন কি একটা রাউন্ড শেপে ঘোরাতে চাচ্ছি, তাহলে কোন অ্যারেতে ঢুকবো, পোলার অ্যারে, যে পোলার অ্যারে, ঠিক আছে? অথবা আমরা অ্যারে কমান্ডের শর্টকাট হচ্ছে এ আর এন্টার করলাম। এ আর এন্টার করার পরে সিলেক্ট অবজেক্ট বলছে, তাহলে কাকে, এই যে এটাকে অ্যারে অনুযায়ী ঘুরাবো, তাই না? এটাকে সিলেক্ট করার পরে এন্টার দিব। এখন কোন অ্যারে, রাউন্ড শেপে হইলে পোলার অ্যারে, মানে একটা সেন্টারকে সাপেক্ষে যদি রাউন্ড শেপে ঘুরে তাহলে পোলার অ্যারে দিতে হয়, পোলার অ্যারে দিলাম। এরপরে বলছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ অ্যারে, তাহলে কোন পয়েন্টের সাপেক্ষে ঘুরাবে, এই পয়েন্টের সাপেক্ষে, তাহলে এই পয়েন্টে ক্লিক করলাম। দেখেন এই পয়েন্টের সাপেক্ষে সে কি ঘুরাইছে, কয়টা ঘুরাইছে এখানে, 6টা। যে নাম্বার অফ আইটেম 6, তাহলে আমার লাগবে কয়টা, এটা সহ যেটা আছে অবজেক্ট, এটা সহ কাউন্ট করতে হবে, ওই এটা সহ 4টা, তাই না? তাহলে এখানে 4 দিব। ওটা সোর্স অবজেক্ট, মানে ওটা থেকে ওটা ছাড়া করলে সেটা ঘুরাবে কেমনে, ওর থেকে তো আমি ঘুরাচ্ছি,
তাহলে ওকে তো 1 নম্বরে কাউন্ট করবে, তারপর সে কয়টা দিবে সেটা। তাহলে টোটাল কয়টা নাম্বার অফ আইটেম ও সহ, ঠিক আছে, 4টা দিলাম। এখন এখানে খেয়াল করলে দেখেন আমার এখানে 360 আছে, কিন্তু আমার ঘুরাইতে হবে কত, 90 ডিগ্রি। তাহলে এখানে 90 দিব। একটা একটা জিনিস আমি চেঞ্জ করতেছি, এন্টার দিলাম। দেন এখানে ঘুরছে কোন দিকে, উপরের দিকে, কিন্তু আমার ঘুরাইতে হবে কোন দিকে, নিচের দিকে। তো নিচের দিকে ঘুরাইতে হলে এখানে ডিরেকশনটা যেভাবে আছে, ডিরেকশনটা আমার ব্লু হয়ে আছে, তাই না? এখন ডিরেকশন আছে নরমালি আমাদের অ্যাঙ্গেল কাউন্ট করে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? তো আমি যখন এই ডিরেকশনটা উঠাই দিব তখন সে কি ক্লকওয়াইজে চলে আসবে, মানে যেভাবে আছে সেভাবে যদি না আসে, আমার যদি ওভাবে না লাগে তাহলে আমি এটাকে উঠাই দিব। আর অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে, অ্যাসোসিয়েটিভ থাকলে কি হবে, দেন আমি এটা অন করে রাখি একটু, এখানে অ্যাসোসিয়েটিভ অন রাখছি, আমি অফ করতে বলছিলাম, তাই না? অন রাখলে কি হবে সেটা বোঝাচ্ছে আর কি। আর এখানে কোনো কিছু আপাতত চেঞ্জ করতে হবে না, এটা অ্যারে নিয়ে আমি ডিটেলসে পরে অনেক ক্লাসে আরো আলোচনা করবো আর কি। আপাতত আমার এখানে যা যা লাগতেছে সেগুলো আমি নাম্বার অফ আইটেম 4 দিছি, অ্যাঙ্গেল 90 দিছি, সেটা তো বুঝছেন নাকি? ওকে, তারপরে আমি অ্যাসোসিয়েটিভটা এখানে অন রাখছি, এখানে ডিরেকশনটা অফ করছি। কেন? এখানে ক্লকওয়াইজ ঘুরতেছিল, আমার দরকার হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, সেজন্য আমি ক্লোজ অ্যারে দিলাম, ঠিক আছে। দেন এখানে অ্যাসোসিয়েটিভ দেওয়ার কারণে কি, এখানে আমি অ্যাসোসিয়েটিভ দিই নাই, সেজন্য এগুলো কিন্তু আলাদা আলাদা একটা একটা হইছে, ঠিক আছে। যখন আমি এখানে অ্যাসোসিয়েটিভটা অন রাখছি, দেন এখানে ক্লিক করার সাথে সাথে আবার কোথায়, আবার অ্যারে ক্রিয়েশনে ঢুকে গেছে, তার মানে তারা একসাথে সংঘবদ্ধ হয়ে আছে। অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন মানে কি, সংগঠিত, সংগঠন, তাই না? অ্যাসোসিয়েটিভ মানে সংগঠিত হয়ে থাকা। এখন আমি একে চাইলে এদেরকে এক্সটেন্ড করতে পারবো না, ঠিক আছে, তাহলে তো আমি তো অ্যাসোসিয়েটিভ করে ফেলছি এখানে, এখন আবার ঢুকছে ঠিকই, কিন্তু এটাকে ডি অ্যাসোসিয়েটিভ করার কোনো অপশন নাই। তখন কি করব, তাই না? তখন হচ্ছে আমাকে এই যে অ্যাসোসিয়েটিভ যদি করে ফেলে তখন এটাকে এক্সপ্লোড করতে হবে, ভাঙতে হবে। তারা সংঘবদ্ধ আছে, তাদেরকে কি করতে হবে, ভাঙতে হবে। ভাঙার জন্য কি করতে হয়, এক্সপ্লোড করতে হয়। এক্সপ্লোডের শর্টকাট হচ্ছে এক্স এন্টার, এই যে সিলেক্ট করলাম, এক্স লিখে এন্টার করলাম, তারা এখন কি হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমরা এটাকে ই এক্স এন্টার করে এক্সটেন্ড করে দিব। এআর, অ্যারে, অ্যারে শর্টকাট অ্যারে, অথবা এখান থেকে সরাসরি নিতে পারেন, এই যে এখানে নরমালি রেক্টেঙ্গুলার অ্যারেটা থাকে। এখানে আমরা এগুলা নিয়ে আরো ডিটেইলসে আসবো, আপাতত আমি এটা দেখানোর জন্য এটা একটু দেখা গেলাম আর কি, ঠিক আছে। তাহলে এটা আপনি অ্যারে কমান্ড দিয়ে খুব ইজিলি ভাবে কি ডিভাইড করতে পারবেন, নাইলে এটা পসিবল না আর কি। কারণ আমার তো লাইন পুরাটা, আমার তো এটা পুরো একটা লাইন ছিল, তাহলে আমি এই পয়েন্টে সেজন্য ব্রেক করছিলাম, ঠিক আছে, যাতে আমার এই লাইনটা থাকে, ওখান থেকে আমার এটা ঘুরে, ঠিক আছে। প্র্যাকটিস করেন করেন, বসেন বসেন, এটা প্র্যাকটিস করে জানার কি শেষ ক্লাস নেন। হ্যাঁ, একটু খেয়াল করেন আগে, দেন আমরা এই যে আমি এগুলাকে ডিলিট করলাম, ঠিক আছে, এই যে এই লাইনটাকে ডিলিট করি। ওকে, আমি প্রথমে এটাকে ব্রেক করছেন, যেহেতু আমার এটা একটা লাইন ছিল, আমাকে ব্রেক করতে হবে, এতটুকু করছেন। ওকে, দেন আমার কিন্তু এটা এখানে, এখানে আমি এটাকে ডিলিট করে এই জায়গাটা যদি আমি ট্রিম করে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে ট্রিম করে রাখলাম, ঠিক আছে, যেহেতু আমার ছিল, কিন্তু তারপর আমি ট্রিম করে রাখতেছি কেন, আমার দরকার হচ্ছে, আমার কেন এটা রাখছি, যাতে আমার এখানে 90 ডিগ্রিটা পাইতে আমার জন্য সুবিধা হয়, যে অ্যাঙ্গেল দিতে হয়, তাই না? আমি যদি এটা না রাখতাম, এখানে এটা কত ডিগ্রি আসতো, আমার আমার জন্য কি টাফ, যে এটা অ্যাকচুয়ালি 4 ভাগ, এখানে বুঝতে পারতাম যে কিভাবে বুঝবো যে 90 ডিগ্রিকে যদি আমি এভাবে কয়টা ভাগ করতেছি, 1টা 2টা 3টা, তাহলে 90 ডিগ্রিকে 3 ভাগ করলে একটা ভাগে কয় ডিগ্রি করে পড়ে, 30 ডিগ্রি করে। তাহলে আমি তখন 60 ডিগ্রি দিতে পারতাম যদি আমি এই লাইটটাকে না করতাম, তাই না? আমি সাপোজ এটাকে এটাকে এই যে যেটা বলছে এটা এটা থাকলো সাপোজ, ঠিক আছে, তখন আমি 60 ডিগ্রি দিয়ে করতে হবে আর কি। এটা এখন ভাঙছি, ওকে, এ আর এন্টার করলাম, অ্যারে কমান্ডে ঢুকছি, তাই না? কি চাচ্ছে, অবজেক্ট সিলেক্ট করতে বলছে, কাকে অ্যারে করবেন তাকে, তাহলে আমি এই লাইনটাকে অ্যারে করব, তাহলে এই লাইনটাকে সিলেক্ট করলাম। ওকে, এরপরে সিলেকশন শেষ করার জন্য কি করতে হবে, পরের ধাপে যাওয়ার জন্য এন্টার দিব। এখানে দেখেন এই অপশনগুলো আসবে, এই যে রেক্টেঙ্গুলার অ্যারে, পাথ অ্যারে না পোলার অ্যারে, ঠিক আছে, কোন অ্যারে। যদি আপনার ডাইনামিক ইনপুট মোড অন থাকে, ডাইনামিক ইনপুট মোড অন থাকতে হবে, এখানে কখন আসবে, ডাইনামিক ইনপুট, এটা যদি অফ থাকে তাহলে কি এখানে আসতো, ওখানে ওখানে এই জায়গা এই ডাইনামিক ইনপুট মোড যদি অফ থাকে আসবে না ওখানে, ঠিক আছে। তখন এখানে দেখতে হবে উপরে কমান্ড লাইনে, ঠিক আছে, আমার ডাইনামিক ইনপুট মোড যেহেতু অন আছে এখানে শো করতেছে, তাহলে পোলার অ্যারেতে আছে, আমি পোলার অ্যারেতে ক্লিক করব অথবা এন্টার দিব, যেহেতু ডট কালোটা কোথায় আছে, পোলার অ্যারেতে, পোলারেই আছে, আমি এন্টার দিলে এখন পোলার কে সিলেক্ট করব। ওকে, এখন বলছে সেন্টার পয়েন্ট, তো অবশ্যই এটাকে যে ঘুরবে এটা একটা পয়েন্টের সাপেক্ষে ঘুরতে হবে, তাই না? তাহলে এখানে সেন্টার পয়েন্টটা হচ্ছে এই কোণার পয়েন্টটাকে আমার সেন্টার পয়েন্ট হিসেবে নিতে হবে, তাহলে সেন্টার পয়েন্ট নিলাম, ঠিক আছে। আমাকে এখানে খেয়াল করতে হবে পয়েন্ট নেওয়ার সময় যাতে অন্য জায়গায় স্ন্যাপ না করে, এখানে ক্লিক করলাম, দেখেন আমার এটা ক্লিক করার সাথে সাথে ডিফল্ট অবস্থায় সে ডিফল্ট ভ্যালুতে চলে আসে, ডিফল্ট ভ্যালু 6টা, তারপর বিটুইন 60 এভাবে দিছে, আমার কয়টা লাগবে,
আমার এখন 3টা লাগবে। আমি ওই যে বলছিলাম কি আমি এটা দিব না, এটা অলরেডি আছে। তাহলে আমার কয়টা লাগবে? এই প্রথমটা সহ 3টা, তাহলে আমি 3টা দিলাম। কত ডিগ্রি যাবে? 3টা কত ডিগ্রি যাবে? 3টা 60 ডিগ্রি যাবে। 90 হচ্ছে তো 4টা গেলে, তাহলে কত ডিগ্রি যাবে? 60 ডিগ্রি। ওকে, তাহলে এই যে এখন কোন দিকে ঘুরছে? অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? তাহলে আমার ঘুরতে হবে কোন দিকে? ক্লকওয়াইজ। তাহলে ডিরেকশন ঘুরাই দিব, ডিরেকশন ক্লিক করলে সে ঘুরে যাবে। দেখছেন এখন এটাতে আসে না, এই পর্যন্ত আসছে। ঠিক আছে, এখন আমি অ্যাসোসিয়েটিভ অফ করে দিচ্ছি, কেন আমাকে এটাকে এক্সটেন্ড করতে হবে সেজন্য অ্যাসোসিয়েটিভ অফ করে দিলাম। এরপর ক্লোজ এরে দিলাম। ঠিক আছে, না আমি জাস্ট মুছে দেখাইছি যে আপনাদের দেখার সুবিধার্থে। ঠিক আছে, এটাকে এক্সটেন্ড করে দিবেন। ঠিক আছে, ঠিক সেম এখানে, এখানে আমার যদি এটা আঁকা থাকে, আমি এখন এখানে কিন্তু একটাই অবজেক্ট আসছে, তাই না? দুইটা নাই। ঠিক আছে, তো এখানে আপনি না মুছলে তখন কয়টা করবেন? ওই যে না মুছলে তখন না 90 ডিগ্রি দিলে দুইটা লাইন চলে আসতো আর কি। আমরা একটা আসার জন্য এখানে 60 ডিগ্রি দিতে পারি। ঠিক আছে,